তো বৃত্তের আজকের আলোচনা শুরু করছি। তোমাদের যে প্রশ্নটা এইমাত্র করলাম সেটাই একটা এক্সাম্পল দেই। যেমন ধরো আমি তোমাকে যদি বলি 2, 3 কেন্দ্র বিশিষ্ট, মনে করো একটা বৃত্তের আমি কেন্দ্র বলে দিলাম, কেন্দ্রটা হলো মনে করো 2, 3। আবু বকর কি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো? তোমাকে দিয়েছিলাম। স্যার 1 নাম্বারটা দেখছিলাম স্যার। প্রশ্ন নাই। ওগুলোর মধ্যে তুমি এই আলোচনাগুলো পেয়ে যাবা। আমি যেখান থেকে শুরু করছি, তোমার যদি মনে হয় কোনোটা অস্পষ্ট প্রশ্ন করবা, আর পাশাপাশি ওইটা দেখে নিবা, তাহলে পুরনো সব কথা পেয়ে যাবা। দেখো, তোমাকে যদি আমি বলি যে একটা বৃত্তের কেন্দ্র হলো 2, 3, লক্ষ্য করো, এবং এই বৃত্তটার ব্যাসার্ধ আমি ধরে নিলাম ধরো 3, তাহলে বৃত্তটার সমীকরণ কেমন হবে? লাভি বলো। লাভি বলো, এই বৃত্তের সমীকরণ কেমন হবে? খেয়াল আসতেছে না এখন, তুমি করে হ্যাঁ, নিচ্ছি, এক্স দেখা মাইনাস লাগবে। এইচ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এক্স মাইনাস এইচ। তাহলে এক্স মাইনাস, দেখো এটা হলো এইচ, ধরো এই যে আমরা জানি এরকম ধরি বৃত্তের কেন্দ্রকে সাধারণত এইচ কে আর ব্যাসার্ধকে আর ধরি, তখন বৃত্তের সমীকরণ দ্বারা এই যে এরকম মনে করাই দিই। আবু বকরের একটু সহজ হবে। যদি কেন্দ্র বলা হয় এইচ কমা কে, ব্যাসার্ধ বলা হয় আর, তাহলে বৃত্তের সমীকরণটা হবে এরকম: এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা কেন হয় সেটার প্রমাণ তুমি লেকচারগুলিতে পেয়ে যাবে। তো এটার অনুরূপে এখন যদি বলি 2, 3 কেন্দ্র বিশিষ্ট এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এবার বলো কত হবে? লাভির চেষ্টা করো। স্যার x-2 হোল স্কোয়ার হ্যাঁ, প্লাস ওয়াই মাইনাস, প্লাস ওয়াই সরি, মাইনাস 3। হ্যাঁ হচ্ছে, ওয়াই ইকুয়াল মাইনাস টু 3 থ্রি হোল স্কোয়ার। স্কোয়ার হ্যাঁ এই ইকুয়াল তো। টু আর স্কোয়ার। হ্যাঁ ঠিক থ্রি আছে। স্কোয়ার, সরি। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, চলো একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, প্লাস এখানে দেখো পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। এখানে আসো তোমার 9, তাই না? 3 স্কোয়ার, তাহলে 9টাকে এই পাশে নিয়ে আসো, ইকুয়াল টু পাচ্ছ তুমি 0। এখন এটাকে যদি তুমি আরেকটু সরল করো, তুমি পাচ্ছ এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y। এই দুইটা মোকাবেলা মোকাবেলা হয়ে গিয়ে তোমার ফাইনালে থাকবে এখানে +4। এইবার তুমি দেখো তো, এই যে সমীকরণ পেয়েছো বৃত্তের, এটা কি 2, 3 এই স্থানাঙ্ক দ্বারা সিদ্ধ হয় কিনা? একটু স্যাটিসফাইড করে দেখো, সবাই একটু ক্যালকুলেট করে দেখো এটা স্যাটিসফাইড হয় কিনা। তোমরা চেক করো, আমি একটু প্রশ্নমালাটা বের করি। হয় না স্যার। হ্যাঁ, এটা হবে না। তাহলে তুমি তো কোনোভাবে বলতে পারো না যে বৃত্তের কেন্দ্রটা বৃত্তের অংশ। মানে অংশ বলতে তুমি কেন্দ্র ধরেই বৃত্তটা আঁকবা, কিন্তু বৃত্ত বলতে আমরা যে জিনিসটা বুঝি, যে সার্কেলটা বুঝি, ঠিক আছে, সেইটাই বৃত্ত, আর কিছুই বৃত্ত না। কেন্দ্রকে তুমি বৃত্ত বলবা? কেন্দ্র কিন্তু বৃত্ত না। তুমি বৃত্ত বললে তুমি সেই বক্ররেখাটাকেই বুঝবা। আর সেই বক্ররেখার যে আসসালামু সমীকরণ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বক্ররেখার যে সমীকরণ এটা কোনোদিন কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে না, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা। দেখো, গত ক্লাসে আমরা বেশ কিছু প্রশ্ন মানে সমস্যার সমাধান করেছি অনুশীলনী 4.1 থেকে। আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী কিছু অঙ্কে চলে যাব এখন। তোমরা কোন হ্যাঁ বই? বলো। এসইও কোন মেথড বই রাইটারের? আছে আবু বকর? আছে স্যার, আছে তো স্যার। ওই বইটা তুমি বের করো, 112 পৃষ্ঠা। হুম, ঠিক আছে। ওইটা দেখো তো মিলে কিনা। আমার কাছে শাহরিয়ার ছবিটা দিয়েছে, দেখো তোমাদের পেজটা মিলে কিনা। 122 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছি আমি। সবাই স্যারের বইটা একটু বের করে, এসইও আহমেদ স্যারের বইটা। এখান থেকে আমরা কিছু অঙ্ক করব। তৌহিদ, এত লেট কেন জয়েন করতে? বলো। স্যার, যে নেটে একটু প্রবলেম করতেছিল, আচ্ছা আপ আচ্ছা। ডাউন করতেছিল। এই আরেকটা বিষয়, তোমরা কি এটা শুনেছো, ওই যে কেবল অপারেটর একটা স্ট্রাইক ডাকছে, শুনেছো? জি স্যার, 10টা থেকে 1টা হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, নাকি বন্ধ থাকবে। এটা একটু সতর্ক থেকো। তোমরা কিন্তু ডাটা রেখো। যেমন ধরো আমাদের কলেজ থেকে ডিসিশন হবে 2-1 দিনের মধ্যেই যে আমরা ক্লাসগুলি কি অন্য সময় নিয়ে যাব কিনা, ঠিক আছে? এটা স্যার, সিদ্ধান্ত এগুলো আসবে। কেমন ধরনের কথা? এটা স্ট্রাইক করে কোনো লাভ আছে? নেট হলো একটা অপরিহার্য জিনিস। না, এই জন্যই তো করবে। তোমার যেটা ছাড়া চলবে সেটা তো স্ট্রাইক করবে না। এটা তো ওদের স্যার অবৈধ এটা দাবি। মেনলি
স্যার এটা এটা স্ট্রাইক করতেছে কেন, মানে রিজনটা না না কি? না না, এটার কারণ হলো তোমার ওই যে দেখবা ঝুলন্ত তারগুলি আছে না, ঢাকা শহরে জি অলিগলি সব জায়গায় ঝুলন্ত তার। এটা সিটি কর্পোরেশন এগুলো কেটে ফেলার চেষ্টা করছে, ওদেরকে নাকি নোটিশ দিয়েছে, তো ওরা নাকি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। সিটি কর্পোরেশনের দাবি এরকম, এই জন্য ওনারা কেটে ফেলছেন। আর ওনাদের কথা হলো আমাদের পর্যাপ্ত আরো অনেক সময় দেওয়া লাগবে, আমাদের সময় না দিয়ে আমাদের যদি কেটে ফেলা হয় আমরা সেবা দান বিঘ্নিত করাবো, আমরা 3 ঘন্টা বন্ধ রাখবো আমাদের সেবা। এই হলো সমস্যা। বাংলাদেশে তো সব জায়গায় এই সমস্যা, সরকারকে কেউ মানতে চায়, সবার পাওয়ার বেশি, সরকারের কোথাও কোনো নাই, তোমার ক্ষমতা নাই। একটা তোমার মনে করো যদি তুমি বলো যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মাঠে নামা যাবে না রাস্তায়, তাহলে দেখবো ওরা বলবে, ড্রাইভাররা হেল্পাররা বলবে আমরা গাড়ি চালাবো না 1 সপ্তাহ, দেশ অচল, কিছু করার নাই, তুমি আমি জিম্মি, অফিসে যাওয়া যাবে না, বোঝো নাই? অথচ পাশের দেশ ভারতে পুরা ট্রান্সপোর্ট সিস্টেমটা আন্ডারে চলে, তোমার হলো সরকারের আন্ডারে। সরকার যদি বলে বন্ধ, গাড়ি বন্ধ, সরকার বললে গাড়ি চলবে, সরকার যদি বলে ভাড়া 10 টাকা, ভাড়া 10 টাকা। আর আমাদের দেশে সব উল্টা চিত্র, ব্যক্তি মালিকানাধীন গাড়ি চালায়, এজন্য ওরা অ্যাক্সিডেন্টও বেশি করে, কম্পিটিশনও বেশি করে। যাক, সমস্যা নেই, সমস্যাগুলো নিয়ে আমাদের এগোতে হবে। তো আশা করি সবাই বই বের করেছ। আমি একটু 5 নম্বর অঙ্কের দিকে ফোকাস করতে চাই। 5-এর 1 নম্বর অঙ্কটা একটু দেখি কি বলা হচ্ছে। তোমাদের একটা হিন্টস দিয়ে রাখি, তোমরা কিন্তু জানো বৃত্তের সমীকরণ মূলত প্রধানত এক প্রকার, ওইটাকে মডিফাই করে আরেকটা সমীকরণ আমরা বের করি। একটু আগে যে সমীকরণটা দেখলে, দেখো আবু বকর, সেটা ছিল এরকম, এইচ কে কেন্দ্র থাকলে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হলো বৃত্তের সমীকরণ। আর এটাকে যদি আমরা আরেকটু মডিফাইড করি, তখন আরেকটা সমীকরণ আসে আমাদের হাতে এরকম, সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এটাকে মডিফাই করে আমরা দ্বিতীয় সমীকরণটা পাই। আর এই দ্বিতীয় সমীকরণটাকে আমরা বলবো বৃত্তের আদর্শ সমীকরণ। এটা কিভাবে এখানে আসে, তোমাকে যে ভিডিও দেওয়া আছে আবু বকর, সেটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, আমরা কখন কোন সমীকরণ ব্যবহার করব। ইন জেনারেল, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি তোমার বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ বলে দেওয়া থাকে, আবারও বলি, বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ যদি বলে দেওয়া থাকে, আমরা চেষ্টা করব প্রথম সমীকরণ ব্যবহার করার, হাসিনা খালেদা সমীকরণ ব্যবহার করব। ওকে। আর যদি বৃত্তের কেন্দ্র বা ব্যাসার্ধ এরকম না বলে দিয়ে বলে দেওয়া থাকে 3টি বিন্দু দিয়ে গমন করবে, 2টি বিন্দু দিয়ে গমন করবে, এর কেন্দ্র উমুক রেখার উপর থাকবে, যদি এরকম তথ্য দেওয়া থাকে, ওকে, তখন তুমি আদর্শ সমীকরণ ব্যবহার করবা। আমার কথা কি সবার কাছে ক্লিয়ার? কখন কোনটা জি স্যার। ব্যবহার করব? হ্যাঁ, এবার তুমি প্রশ্নটা পড়ো, তুমি নিজে সিদ্ধান্ত নিতে পারবা যে এখন আমাদের কোনটা ব্যবহার করা উচিত। দেখো, 5-এর প্রশ্নটা পড়ছি। একটি বৃত্তের কেন্দ্র 4-5 এবং তা মূল বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। ওকে, আমরা দ্বিতীয় অংশে পরে আসছি, আমাদের প্রথম কাজ হলো সমীকরণটা বের করা। তাহলে কেন্দ্র কত কত, 4-5, আর মূল বিন্দু দিয়ে যায়, মিনিট মাঝখানে একটা কথা বলি, তোমরা কি 71 টিভি বয়কট করছো? হ্যাঁ ছেলেরা? স্যার, শুনতে পাই নাই 71 টিভি, কথা কয়টা কয়টা। হ্যাঁ 71 টিভি কি বয়কট করছো? স্যার 71 টিভি কি টেলিভিশন তাই না জানা আমি। বয়কট করো, বয়কট। দেখছো না এখন সোশ্যাল মিডিয়াতে ক্যান্সার স্যার কি আমি তো করছে? স্যার আমি তো টিভি দেখি না স্যার। তুমি সব টিভি বর্জন করেছো না, আমিও। বয়কট। 71 টিভি হলো, এটা আমিও দেখেছি, এটা আসলে সুস্পষ্ট প্রমাণ আছে, ওরা হলো ইসলাম বিদ্বেষী, একদম সরাসরি ইসলামের বিরুদ্ধে মনোভাব নিয়ে ওরা সব প্রোগ্রাম পরিচালনা করে। ওরা হলো ইসলামের আলেমদেরকে ডেকে ডেকে এনে ওনাকে নাস্তানাবুদ করার চিন্তা করে সব সময়, ইসলামের বিপক্ষে কাজ করার এজেন্ডা নিয়ে এরা তৈরি হয়েছে মূলত। ওরা বলে মসজিদ নাকি তোমার জায়গা দখল করার একটা পদ্ধতি, এজন্য নাকি মসজিদ বানায় মানুষ। আরেক মহিলা বলছে যে করোনায় বাংলাদেশে মারা গেলে এদেরকে পুড়িয়ে দেওয়া হোক, কবরস্থ না করে, মানে ইসলামে যা যা বলছে এটা তার উল্টা করা লাগবে ওদের। যাও, এটা বর্জন করবা, এটা আসলে ওদের নাস্তিকতা প্রসার করে, ওগুলো খুব খারাপ।
এগুলা দেখলে তোমার ধর্মের প্রতি বিদ্বেষ তৈরি হবে একটা সময়। একদম এখান থেকে বিরত থাকবা সবাই। দেখো ছেলেরা, তাহলে আমরা শুরু করি। বৃত্তের কেন্দ্রটা আমরা জানি 5-এর 1। স্যার বলো। স্যার হোয়াইট বোর্ডে যাবেন না স্যার? এই যে হোয়াইট বোর্ডে আমরা যাব, তোমরা রেগুলার থাকবা ক্লাসে। আর এইটাই মনে করো আপাতত শেষ ক্লাস রেকর্ড করছি আমরা, সামনের ক্লাসগুলো হয়তো রেকর্ড হবে না, তোমরা রেগুলার থাকবা, ঠিক আছে? যেন মিস হয়ে গেলে রেকর্ডের আশায় থেকো না। আমরা বোর্ডে যখন যাব আমরা আর করবো না, রেকর্ড ওইভাবে করবো না। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ নেক্সট জি ক্লাসগুলো, স্যার, হোয়াইট বোর্ডে গেলে স্যার একটা ক্লাস ফিল হ্যাঁ আসে। আমরা চলে যাব এই যে নেক্সট ক্লাস থেকে হোয়াইট বোর্ডে যাব। আজকে আমি এখানে আসছি, তুমিও লাস্ট ক্লাসে ছিল না, অনেকেই ছিল না, 3-4 জন ছিল, এই জন্য রেকর্ডটা করেছিলাম। ওকে, আজকের ক্লাস শেষ করো। কেন্দ্র বলে দেওয়া আছে 4-5, মূল বিন্দু দিয়ে যায়। তাহলে লিখো, তুমি সরাসরি লিখতে পারো। ধরি 4-5 কেন্দ্র ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে সমীকরণটা হবে এরকম, x-4 হোল স্কয়ার প্লাস y মাইনাস, দেখো y মাইনাস -5 এমন হবে ঘটনাটা, তাই না? y মাইনাস কে হয়, তাহলে আমরা একবার লিখি y প্লাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এখন একটা কথা, তোমরা যদি বাংলা এই যে ল্যাঙ্গুয়েজ গুলো লিখেছি এগুলো যদি অ্যাভয়েড করতে চাও, তাহলে সরাসরি লিখবা, ধরি বৃত্তটির সমীকরণ এটা, এটা ধরলেও হবে। কেউ চাইলে লিখে দিতে পারো, লিখে দিলে ভালো, যদি না লিখো নম্বর কাটা যাবে না। মনে করি বৃত্তটির সমীকরণ ডিরেক্টলি লিখে ফেলবা। এখন আমাদের কাজ হলো শুধু আর এর মান বের করা। তুমি সব সময় মনে রাখবা, ক্যালকুলেশন যখন করবে এই ক্ষেত্রে যদি তোমার কাছে 3টা জিনিস অজানা থাকে, তোমাকে 3টা সমীকরণ গঠন করতে হবে 3টা তথ্য দিয়ে। 2টা জিনিস অজানা থাকলে তোমাকে 2টা তথ্য দিয়ে দেবে। যদি একটা জিনিস অজানা থাকে তোমাকে একটা বাড়তি তথ্য দিবে, ঠিক আছে? এইখানে দেখো তোমার অজানা হলো একটা আর এর মান, তো এই জন্য একটা বাড়তি তথ্য দিয়েছে। সেই তথ্যটা কি? এটা মূল বিন্দুগামী, তাই না? এটা মূল বিন্দুগামী। সুতরাং তুমি লিখো 1 নং মূল বিন্দুগামী, 1 নং বৃত্ত মূল বিন্দুগামী। যদি মূল বিন্দুগামী হয় তাহলে আমরা স্যাটিসফাইড করি মূল বিন্দু দিয়ে, এক্স এর মান 0, ওয়াই এর মান 0 বসাই। তাহলে এখানে পাবো, দেখো -4 স্কয়ার, একবারে লিখি প্লাস 16। ওকে, দেখো ক্যালকুলেশনটা করো একটু, দেখো কি আসে। ও আসলে এটা বিরক্ত, দাঁড়াও। হ্যাঁ, এরপরে দেখো এখানে আসবে 25 প্লাস 25 ইকুয়াল টু আর স্কয়ার। এখান থেকে তুমি আর এর মান বের করতে পারো চাইলে, কিন্তু আর এর মান বের করলেও তোমাকে আবার স্কয়ার করতেই হবে 1 নঙ্গে বসানোর জন্য, তাই না? তাহলে আর এর মান বের করার দরকারটা কি? এখান থেকে তুমি আর স্কয়ারের মানটাই রাখো, দেখো তো কত হয়। আর স্কয়ার 25, তোমার হলো 30, 40, 31 না 41, স্যার? 31 কিভাবে? 41 স্যার। 40, হ্যাঁ ও 41 স্যার। আমরা লিখে ফেলি, তাহলে লেখো 1 নঙে আর এর মান বসাই। 1 নং হতে পাই, এক কথায় লিখি 1 নং হতে পাই, আমি অনেক কিছু সংক্ষেপে লিখবো। তাহলে x-4, তুমি এক কাজ করো, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এটাকে বর্গ করে ফেলো একবারে। তাহলে এখানে তুমি পাবা x² - 8x প্লাস 16, এটাকেও বর্গ করো y² প্লাস 10y প্লাস 25 ইকুয়াল টু 41। এটাকে সিম্পলিফাই করো, দেখো x² প্লাস y² মাইনাস 8x প্লাস 10y কত হচ্ছে দেখো, এখানে 25 আর 16 যোগ করলে 41 হয়, তাই না? তাহলে 41 কেটে গিয়ে থাকবে তোমার 0। কেন এটা 0 হয় বলো তো? মূল বিন্দুগামী বৃত্তে সি থাকে না, এটা জানো না? মূল বিন্দুগামী বৃত্তের আদর্শ সমীকরণে সি এর মান 0 হয়, এটা আমরা জানি। দেখো এখানে কোনো সি নাই, ক্লিয়ার? আমরা প্রথম অংশের সমাধান করেছি। এখন আবু বকর দেখো, এই যে এই সমীকরণটাকে তুমি আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করো, এই যেটার সাথে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটার সাথে কম্পেয়ার করো, তুমি জি এর মান কত হয়, এফ এর মান কত হয় বের করে ফেলো কম্পেয়ার করে করে। এরপরে আমরা দেখো দ্বিতীয় অংশে বের করব এক্স অক্ষের খণ্ডিতাংশ। এক্স অক্ষ থেকে যদি বৃত্তটা, যে আমি একটু সংক্ষেপে দেখাই, ধরো বৃত্তটা এমন, যদি এমন হয় এক্স অক্ষের একটা নির্দিষ্ট অংশ সে কেটে নিয়েছে, তাই না? এইখান থেকে এখানে কতটুকু কেটে নিয়েছে আমরা এটা জানতে চাই। এবার লেখো বৃত্তটি দ্বারা, লেখো বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ। এত বলো খণ্ডিতাংশ সূত্র কি হবে? এক্স অক্ষের খণ্ডিতাংশ। 2 root over of g square minus c। হ্যাঁ ঠিক আছে, 2 রুট ওভার, আমরা জি স্কোয়ার তো এখানে সরাসরি লিখছি না, জি এর মানটাকে স্কোয়ার করি। আবু বকর দেখো, যদি আমরা কম্পেয়ার করি 2gx বানাই এখানে, তাহলে জি এর মান কত হবে বলো তো? -4, তাই না? এখানে একটু লক্ষ্য জি করো, স্যার। হ্যাঁ -4 আসবে। আর যদি আমরা এখানে এফ চিন্তা করি তাহলে এফ এর মান আসবে 5। তো মনে মনে তুমি কম্পেয়ার করে ফেলো। তো সূত্রটা হলো এরকম, এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটা হলো এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র। এগুলো তুমি ব্যাখ্যা এই টিউটোরিয়াল গুলিতে পেয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখি, চলো 2 রুট ওভার জি, জি কত পেয়েছি বলো? -4 স্কোয়ার, তাই না? মাইনাস সি, সি কত পাচ্ছি মানে 0, দেখো সি নাই এখানে। তাহলে ক্যালকুলেট করলে তুমি শেষ পর্যন্ত পাবা 2 × 4 মানে 8। বুঝেছি? এটা হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ। আরেকটা হবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, লিখো এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সূত্র হলো এই যে এটা, আবু বকর দেখে রাখো, 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে লিখবো 2 রুট ওভার এফ এর মান আমরা এখান থেকে কম্পেয়ার করলে পাবো 5 মাইনাস 0, তার মানে 2 × 5 মানে 10। এটাই অ্যান্সার। দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে? সমস্যা থাকলে বলো, যে এখানে সমস্যা একটু বলো। সমস্যা না থাকলে আমি পরের অঙ্কে চলে যাব। নাই স্যার। ওকে ফাইন। হ্যাঁ আবু বকর, সমস্যা থাকলে বলো, কিন্তু সমস্যা থাকলে জানাইও। দেখো আমরা 5-এর 2 নম্বর প্রশ্নে কি বলেছে, এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, হ্যাঁ এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওই বৃত্তটির সমীকরণ বের করো। তোমাকে একটা বৃত্ত অলরেডি দিয়ে দিয়েছে 5-এর 2-এ, দিয়ে বলেছে এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে এবং 4-5 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত বের করতে। তাহলে দেখো আমরা কিভাবে করছি অঙ্কটা। 5-এর 2 নম্বর প্রশ্ন, এখানে প্রথমেই লিখবা দেওয়া আছে বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি। এখানে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। ওকে ফাইন। এখন এইটাকে তুমি আদর্শ সমীকরণের সাথে একটু কম্পেয়ার করো। আবু বকর দেখো জি কত, এফ কত, সি কত বের করতে হবে। লিখো 1 নং এর কেন্দ্র, 1 নং এর কেন্দ্র আমরা জানি কেন্দ্র হবে সবসময়, মনে রাখবো মাইনাস জি মাইনাস এফ। তুমি প্রথমত এখান থেকে জি এর মান বের করো। আবু বকর একটু বলো, দেখো চেষ্টা করে পাও কিনা, জি এর মান কত, এফ এর মান কত একটু বলো। আর এর মান -3। হ্যাঁ জি এর মান হবে, দেখো জি এর মান হবে 2 আর এফ এর মান হবে -3। তাহলে দেখো জি ইকুয়াল টু 2 সংক্ষেপে লিখি, এফ ইকুয়াল টু -3, তাই না? তাহলে আমার কেন্দ্র কিন্তু মাইনাস জি মাইনাস এফ। তাহলে কেন্দ্রকে তুমি কি লিখবা? -2 + 3, তাই না? মাইনাস এফ করলে প্লাস হয়ে যাবে এটা। তাহলে আমরা এখন লিখছি কেন্দ্র কত। স্যার লেখাটা মাঝে মাঝে আটকায় যাইতেছে, আপনার কথাও আটকায় যাইতেছে। আচ্ছা
যদি এরকম সমস্যা হয় জি স্যার। প্রেজেন্টেশন নতুন করে দেব। এখন কি লেখা দেখো একটু আটকে যায় কিনা আমাকে বলো। -2 + 3 এটা হলো কেন্দ্র, লেখা কি দেখা যায় ঠিক মতো? সমস্যা হলে জানাও। তাহলে 1 নং এর কেন্দ্র আমরা পেয়ে গেলাম। এখন আমরা এমন একটি বৃত্তের সমীকরণ বের করব যেই বৃত্তের কেন্দ্র হলো তোমার 4, 5 এবং বৃত্তটা -2 + 3 বিন্দুগামী, তাই না? তাহলে এখন লিখো, মনে করি নির্ণেয় বৃত্তের সমীকরণ। মনে করি স্যার প্রেজেন্টেশনটা নতুন ভাবে শুরু করলেই ভালো হয়, অনেক হ্যাঁ, বেশি দাঁড়াও। আটকাচ্ছে। অপেক্ষা করো, আমি আবার প্রেজেন্ট করি, দেখি সমস্যার সমাধান হয় কিনা। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। মনে করি দেখো নির্ণেয় বৃত্তের সমীকরণ। এখন ঠিক আছে লাবিব? দেখো তো ঠিক জি আছে স্যার, কিনা? এখন আটকাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমরা ধরে নিলাম নির্ণেয় বৃত্তের সমীকরণ। কেন্দ্র কত বলো? 4, 5। তাহলে আমরা লিখবো x - 4 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখানে তুমি লিখে দিবা r হলো ব্যাসার্ধ, যেহেতু আমরা উপরে উল্লেখ করি নাই। দেখলাম, এটাকে তুমি 2 নং সমীকরণ দিয়ে রাখো। এখন আর এর মানটা তুমি কিভাবে বের করবা একটু আইডিয়া দাও তো দেখি। আর এর মানটা বের করবো কিভাবে? স্যার ওই যে g² + f² - c এই না, সূত্রটা দিয়ে। এটা কেন সহজ আছে না, তোমাকে প্রশ্নে বলছে তুমি যে বৃত্তটা বের করবা সেইটা 1 নং বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে বলেছি, কিন্তু দেখো প্রশ্নটা পড়ো। তুমি এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2 -3 হ্যাঁ, বসায় দিলেই তো হয়। বসাই দিলেই হচ্ছে। এখন যার কেন্দ্র বলেছে তুমি এমন একটি বৃত্ত নির্ণয় করো যার কেন্দ্র 4, 5 বিন্দুতে এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই জন্য আমরা প্রথমে এই বৃত্তের কেন্দ্রটা বের করে রেখেছি। এখন লিখবা তুমি 2 নং বৃত্ত লিখো, হ্যাঁ, -2, 3 বিন্দুগামী। যদি এই বিন্দু দিয়ে গমন করে তাহলে অবশ্যই স্যাটিসফাইড করার কথা। সুতরাং -2 দেখো কি হচ্ছে, -2 - 4 হোল স্কয়ার প্লাস 3 - 5 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ওকে, তো আমরা অনায়াসে এখান থেকে r এর মানটা পেয়ে যাব অথবা r স্কয়ারের মান পেয়ে যাব। সেটা যদি আমরা এখন 2 নং এ বসাই দেই তাহলেই সমীকরণটা পেয়ে যাব, তাই না? করতে পারবা না বাকিটুকু? আবু জি বকর স্যার, দেখো জি তো, স্যার। সমস্যা থাকলে জানাইও। ওকে ফাইন। এবার ছেলেরা তোমরা 5-এর 3 নম্বর প্রশ্নটা পড়ো, সবাই পড়ে আমাকে বলো যে কার সমস্যা হবে 5-এর 3 নম্বর অঙ্কটা করতে, বা প্রশ্নটা না বুঝতে পারলে আমাকে বলো। 5-এর 3 সবাই পড়ো। প্রশ্নটা একটু বলবেন স্যার, আমার তো হ্যাঁ, বইটা নাই, আচ্ছা আমি কিনি একটু নাই এখনো। প্রশ্নটা পড়ি। তাহলে শোনো মনোযোগ দিয়ে। 5-এর 3, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা একটি বৃত্ত দেওয়া আছে যা এই বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং 2 - 1 বিন্দুগামী। একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে তুমি এমন একটা বৃত্ত নির্ণয় করো যা প্রদত্ত বৃত্তের কেন্দ্রে আর তুমি তোমার বৃত্তের কেন্দ্র এক হবে, প্রদত্ত বৃত্তের কেন্দ্রের সাথে এককেন্দ্রিক এবং যে বৃত্তটা 2 - 1 বিন্দুগামী। একই কথা। জি স্যার, 5-এর 1, পারবো 2 দেখো মনে হয়। বৈশিষ্ট্য কি। 5-এর 1, 2 এর মধ্যে তোমাকে বলে দিয়েছে এটার কেন্দ্র কত এবং এটা বিন্দু দিয়ে যায়, এটা বলে দিয়েছে 5-এর 2 এ, তাই না? 5-এর 2 এ প্রশ্নে বলেছে কেন্দ্র কত, কোন বিন্দু দিয়ে যায় তাও বলে দেওয়া আছে। আর 3-এর মধ্যে একই কথা বলেছে, তুমি এমন একটা বৃত্ত বের করো যার কেন্দ্রটা হবে প্রদত্ত বৃত্তের কেন্দ্র এবং যা 2 - 3 বিন্দুগামী। আবু বকর কি পারবে মনে হচ্ছে অঙ্কটা 5-এর 3? সজীব লাবিব দেখো তো পারবে কিনা। স্যার আমার কারেন্ট চলে গেছে, স্যার এমবি দিয়ে ক্লাস করতে স্যার, স্যার অল্প এমবি আছে, যে কোনো টাইমে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ইয়ে করো, তুমি একটু রেকর্ড দেখে নিও, যতক্ষণ পারো ক্লাসে থাকো, পরে রেকর্ড দেখে নিও। আমি একটু 5-এর 3 দেখাই, একটু আগাই দিই তোমাদের। দেখো আবু বকর,
তোমরা কি আছো সবাই না চলে গেছে? অনেকেই মনে চলে গেছো না? আবু বকর নাইস। হ্যাঁ, আবু বকর মনে হচ্ছে ওর মনে সমস্যা হয়েছে লাইনে। আচ্ছা, তাহমিদ আছো লাইনে? কোথায় ছিলে তুমি তাহমিদ? তাহমিদকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তুমি কি অসুস্থ ছিলে? না স্যার। তাহলে ক্লাসে আসোনি যে অনেকদিন? ফোর এক্স মাইনাস সিক্স দাঁড়াও, প্লাস 5y প্লাস 9। হ্যাঁ, দেখো প্রশ্নটাকে লিখে নিচ্ছি, -4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0। মনে করো এই বৃত্তটা দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, তুমি এমন একটি বৃত্ত নির্ণয় করবা যে বৃত্তের কেন্দ্র 1 নং বৃত্তের কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক। বুঝেছ? তার মানে তোমার 1 নং বৃত্তের কেন্দ্র জানা দরকার। লিখো 1 নং বৃত্তের কেন্দ্র, লিখো 1 নং বৃত্তের কেন্দ্র কত হবে বলো? জি এর মান দেখো, আমরা একটু লিখি। জি ইকুয়াল টু এখানে আসবে তোমার -2, এফ ইকুয়াল টু তোমার এখানে আসবে কত বলো দেখি, তৌহিদ স্যার পারো কিনা? আটকায় গেছি স্যার। এখন কি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো এফ কত হবে বলো। তৌহিদ, সজীব বল এফ কত এখানে? স্যার এফ এফ কত হবে এই সমীকরণে? স্যার 5/2 হবে। হ্যাঁ 5/2 হবে, ঠিক আছে। হ্যাঁ 5/2 হবে। ওকে, তাহলে জি এর মান -2, এফ এর মান 5/2। তাহলে কেন্দ্রটা হবে -g - f, তার মানে +2 -5/2। বুঝেছি? এখন প্রশ্ন হলো, আমরা এমন একটি বৃত্ত নির্ণয় করব যার কেন্দ্র হবে 2 - 5/2 এবং যা 2, -1 বিন্দুগামী। এখন কি পারবে মনে হচ্ছে বাকি অংশটা? জি স্যার পারবো। হ্যাঁ, ভেরি গুড, সহজ আছে। হ্যাঁ, এরপরে তুমি 5-এর বাকিগুলো পড়ো, সব একই অঙ্ক, তুমি পড়ে দেখলেই বুঝবা। পড়ো 5-এর 4, 5, দেখো একই অঙ্ক। কেন্দ্র দেওয়া আছে, অমুক বিন্দু দিয়ে যাবে অথবা অমুক বিন্দু দিয়ে যাবে, কেন্দ্রটা অমুক বৃত্তের সাথে এক কেন্দ্রিক, এরকম বলা আছে। প্রশ্নগুলি পড়ে দেখো, 5-এর সবগুলো অঙ্ক একই রকমের। হ্যাঁ, কিছু অঙ্ক তোমাকে এখানে দেখাতে হবে। 5 নম্বর দেখাচ্ছি না, 5-এর কত দেওয়া আছে দেখো, 6-এর 1 দেখো, 6-এর 1, একটি বৃত্তের কেন্দ্র এত এবং তা এত বৃত্ত এত রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, 6-6টা একটু পড়াই, দেখো এরা করে নিবা। 5-এর 3 তোমরা। হ্যাঁ, 6 আর বোঝার আগে একটা জিনিস মনে রাখো। দেখো সবাই মনে করো আমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এরকম, ধরো দেওয়া আছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ধরো এটা একটা বৃত্ত দেওয়া আছে, এটাকে আমরা নাম দিলাম 1 নং। আর একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, মনে করো এরকম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ধরো এটা 2 নং রেখা দিলাম। এখন মনোযোগ দিয়ে শোনো, তোমাকে যদি বলা হয় এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 1 নং বৃত্ত ও 2 নং সরল রেখার ছেদবিন্দু দিয়ে গমন করে। বুঝেছো? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দু দিয়ে গমন করে। তাহলে তুমি কিভাবে লিখবা? তুমি তখন লিখবা 1 নং বৃত্ত ও 2 নং সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। সমীকরণটা হবে এরকম,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি প্লাস কে ইন্টু সরল রেখা, কে ইন্টু সরল রেখা ax প্লাস by প্লাস সি। এখানে ধরো ধ্রুবক অন্য কিছু থাকতে পারে, যা খুশি থাক, ওইটা সমস্যা না। এইটাই হলো 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আমি কি বোঝাতে পারলাম? স্যার এটা কি সূত্র স্যার, আমি বুঝতে পারি নাই। আবার বলি, তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, ধরো এটা 1 নং আছে, 1 নং একটা বৃত্ত দিল, 2 নং এ একটা সরল রেখা দিল। এখন প্রশ্ন করলো তুমি এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেই বৃত্তটা 1 নং বৃত্ত এবং 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। প্রশ্নটা বুঝেছো? 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ তুমি গঠন করো। তাহলে সমীকরণটা হবে এই যে এরকম। সমীকরণটা সহজে মনে রাখার উপায় হলো প্রদত্ত বৃত্ত, এই ফরম্যাটে লিখবা, প্রদত্ত বৃত্ত প্লাস কে ইন্টু প্রদত্ত রেখা ইকুয়াল টু 0। এইভাবে তুমি সমীকরণটা গঠন করবা। ক্লিয়ার? এখন দেখো 6 এর একে আমাদের কি বলেছে? 6 এর একে আমাদের বলছে একটি বৃত্তের কেন্দ্র 6,0 তা এবং তা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এত বৃত্ত ও এত রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব না, কারণ এখানে কেন্দ্র দেওয়া আছে। বাট অনেকগুলো কেস তুমি এখনই পাবা যেখানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো প্রথমেই আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 60। তাহলে তোমার আর কি লাগবে বলো তো? বলো আর কি লাগবে? আর এর মান লাগবে, তাই না? কেন্দ্র তো আমরা জানি। দেখো 6 এর 1। হ্যাঁ হ্যাঁ, কি কি সমীকরণ দেওয়া আছে আমরা প্রথমে লিখবো। লিখো, দেওয়া আছে দেওয়া আছে তাহমিদ কি বুঝতেছো অঙ্ক? হ্যাঁ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x ওয়াই স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। 1 নং বৃত্ত, আরেকটা রেখা আছে x ইকুয়াল টু 3। x ইকুয়াল টু 3 কিসের সমীকরণ আবু বকর বলো তো? সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এটা সরলরেখার। ভেরি গুড। তার মানে আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাই না? তাহলে তোমার কি ছেদবিন্দুটা জানা দরকার না? বলো তো। অবশ্যই জি স্যার। দরকার। তাহলে প্রথমে আমরা, আমাদের টার্গেট হলো এই দুইটা সমীকরণকে সমাধান করে ছেদবিন্দু বের করে আনা। চলো আমরা ছেদবিন্দু বের করি। লিখো 1 নং এ x ইকুয়াল টু 3 বসাই। আর আগেই বলি, এখন তুমি যদি ক্যালকুলেশন শর্ট করো সমস্যা নাই, তুমি এখন ইন্টারমিডিয়েট পড়ো, সমস্যা না, ক্যালকুলেশন শর্ট করলে হবে। 3 বসালে একবার হয়ে যাবে 9 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0। এখানে দেখো তুমি কি পাচ্ছ, ওয়াই স্কয়ার। এখানে তোমার কত আসে বলো তো? প্লাস -3 ইকুয়াল টু এই পাশে হয়ে যাবে তোমার +3। ওকে ফাইন। এখন আমরা যদি ক্যালকুলেট করি, ওয়াই এর মান পাচ্ছি দেখো +-√3 ধরতে পারি আমরা, +-√3। তো ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার বলো তো, সুতরাং ছেদবিন্দুটা কত হবে? 1 নং বৃত্ত ও 2 নং রেখার ছেদবিন্দু তো দুইটাই হওয়ার কথা, তাই না? ধরো এই একটা বৃত্ত দেওয়া আছে আর এই একটা সরল রেখা দেওয়া আছে। স্পর্শবিন্দু একটা হয়, ছেদবিন্দু দুইটা হয়। এই যে দেখো ছেদবিন্দু দুইটা, এই যে একটা, এই একটা, বুঝেছো? স্পর্শবিন্দু একটা হবে। 2 নং রেখার ছেদবিন্দু কি কি বিন্দু পাবো আমরা? x এর মান তো 3 ফিক্সড, একটা হবে 3 +√3 আর একটা হবে 3 -√3। এখন তুমি যে বৃত্তটা নির্ণয় করবা তার কেন্দ্র কত বলো তো? প্রশ্নটা দেখে 60, তাই না? 60। তাহলে এখন আমরা লিখি, চলো ধরি বা মনে করি, ধরি
নির্ণেয় বৃত্তের সমীকরণ। আসলে এগুলো জ্যামিতির অংশ, তো জ্যামিতির অংশে বাংলা লেখা অনেক। তাহলে 60 x - 6 হোল স্কয়ার প্লাস y - 0, তাহলে এটা আর ব্র্যাকেট না দিয়ে আমরা একবারে লিখি y স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এটাকে তুমি 3 নং সমীকরণ দিয়ে রাখো। এখন এই 3 নং বৃত্তটা এই যে 3√3 এবং 3 - √3 দুইটা বিন্দু দিয়ে গমন করবে, তাই না? ঠিক আছে শর্তটা? এই দুইটা বিন্দু দিয়ে গমন করালে তুমি আর এর কয়টা মান পাবে বলো? দুইটা মান পাবে। দুইটা মান যখন আমরা পাবো, দুইটা মান 3 নং এ বসাবো, আমরা শেষ পর্যন্ত দুইটা সমীকরণ পাবো। বুঝতে পারছি? স্যার অ্যান্সার আবার একটা সমীকরণ দেওয়া। অ্যান্সার একটা দেওয়া আছে, কিন্তু সমীকরণ তো মূলত এখানে দুইটা আসার কথা। জি স্যার, দুইটা তো আসার কথা। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে ওরা কি করেছে শোনো। এই যে আর এর মান যে তোমার দেখো এখানে 3 - √3 আসছে না, ওরা একবারে ধরেছে ওয়াই এর মানটা এইভাবে বিন্দুটা ধরেছে। এই যে দুইটা বিন্দুকে এইভাবেও লেখা যায়, আমি পরে এগুলা ব্যাখ্যা করছি বিস্তারিত। তোমাদের বইগুলিতে আমি বলছি না, অনেক সময় দেখবা দুইটা মান আসলে প্রকৃতপক্ষে আছে কিন্তু উত্তর দেওয়া একটা। এরকম আমি তোমাদের একটা টিউটোরিয়ালও দিয়েছি আমার চ্যানেল থেকে, যে এটার প্রকৃত উত্তর হবে দুইটা কিন্তু বইয়ে দেওয়া একটা। তাহলে এই মানটা যখন তুমি ধরবা